এর আগের ক্লাসে আমরা ভার্বাল সম্পর্কে জেনেছি এবং ভার্বালসের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা বুঝেছি। ভার্বালসের একটা ভাগ জিরান সম্পর্কেও এর আগের ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। তা আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব ভার্বালসের আর একটা ভাগ, তার নাম হলো ইনফিনিটিভ। চলো ইনফিনিটিভ কী জিনিস প্রথমে জেনে নেওয়া যাক। ইনফিনিটিভ হলো এমন এক ধরনের ক্রিয়া বা ভার্ব যার কোনো টেন্স নেই। কথাটা শুনতে একটু অবাক লাগে যে এমন ভার্ব অথচ তার টেন্স নেই। আমরা প্রত্যেকে জানি ভার্বের তিনটে করে ফর্ম রয়েছে। একটা হলো প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, আর একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সাথে আইএনজি যোগ করেও আমরা ভার্বকে কিন্তু ব্যবহার করি। কিন্তু ইনফিনিটিভ হলো ভার্বের এমন একটা রূপ, সেখানে শুধুমাত্র সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাকে আমরা বসাবো বা রুট ফর্ম আমরা বলবো। রুট ফর্ম মানে ভার্বের আদি রূপ যেটা, সেটা কার পরে বসাবো? টু এর পর। অর্থাৎ টু এর পর ভার্বের আদি রূপ বা রুট ফর্ম বা সিম্পল ফর্ম বসিয়ে ইনফিনিটিভকে করতে হয়। যেমন উদাহরণ সম্পর্কে আমরা দেখে নিতে পারি টু প্লাস সি, যেমন টু সি দেখিতে, বা চলিত বাংলায় এটাকে আমরা বলতে পারি দেখতে। টু প্লাস গো, টু গো যাইতে, চলিত বাংলায় এটাকে আমরা বলতে পারি যেতে। টু প্লাস ইট, টু ইট খাইতে, চলিত বাংলায় এটাকে আমরা বলতে পারি খেতে। অর্থাৎ এই উদাহরণগুলো থেকে আমরা একটা জিনিস স্পষ্ট জানতে পারলাম যে ইনফিনিটিভে কি থাকবে না, সাধু বাংলায় ভার্বের শেষে ইতে বিভক্তিযুক্ত থাকবে, আর চলিত বাংলায় ভার্বের শেষে তে বিভক্তিযুক্ত থাকবে। তে বিভক্তি বা প্রত্যয় যা বলতে পারে, মানে ভার্বের শেষে যেটা যোগ থাকবে আর কি। আচ্ছা, চলো আরও কয়েকটা সেন্টেন্সের সাহায্যে আমরা বিষয়টা আরও ভালো করে বুঝে নিই। আমি তাহাকে দেখিতে গিয়াছিলাম। এখানে আমি হলো সাবজেক্ট, তাহাকে অবজেক্ট বা কর্ম, গিয়াছিলাম হলো মেন ভার্ব। এই দেখিতে কথাটা কিন্তু আমাদের এখানে ইনফিনিটিভ। চলো এর ইংলিশে ট্রান্সলেটটা আমরা করে দেখি কি হয়। আমি হচ্ছে আই, গিয়াছিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে গো ভার্বের পাস্ট ফর্ম বসবে ওয়েন্ট। দেখিতে টু সি, তাহাকে হিম অথবা হার। এখানে টু সি কথাটা হলো আমাদের ইনফিনিটিভ। দেখো টুর পরে কিন্তু স হবে না, টুর পরে কিন্তু সিন হবে না, টুর পরে কিন্তু সিং হবে না, টুর পরে কিন্তু সি, অর্থাৎ সি ভার্বের রুট ফর্ম বা সিম্পল ফর্মটা বসবে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো সে আম খাইতে পছন্দ করে। সে হলো এখানে সাবজেক্ট, আম হলো অবজেক্ট, পছন্দ করে এটা আমাদের মেন ভার্ব, আর খাইতে হলো অসমাপিকা ক্রিয়া বা ননফাইনাইট ভার্ব বা এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে সে ইংরেজিতে আমরা কি বলতে পারি? হি অথবা সি। পছন্দ করে লাইকস, লাইকস কেন হলো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে লাইকস কেন হলো না, এখানে হি অথবা সি এই সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস ফর্মটা যুক্ত রয়েছে, এস যুক্ত রয়েছে। খাইতে ইংরেজি কি? টু ইট, এখানে টু ইট কিন্তু আমাদের ইনফিনিটিভ। ম্যাঙ্গো, ঠিক আছে। তৃতীয় সেন্টেন্সে দেখো রবিন সেখানে যাইতে ইচ্ছা করে। তাহলে রবিন আমাদের এখানে সাবজেক্ট, ইচ্ছা করে হচ্ছে মেন ভার্ব, আর যাইতে কথাটা হচ্ছে এখানে আমাদের নন ফাইনাইট ভার্ব বা এখানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। চলো ইংরেজিতে আমরা করি রবিন উইশেস, ইচ্ছা করে। টু গো যাইতে, সেখানে দেয়ার। তাহলে এখানে আমাদের টু গো কথাটা হলো ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাদের পরীক্ষায় যদি পড়ে যে এরকম আই গোয়িং টু সি হিম বা অথবা হার, বা এই যে ইংরেজি সেন্টেন্সগুলো আমি এখানে লিখেছি, বোর্ডে লিখেছি, এরকম যদি তুলে দেয়, দিয়ে বলে যে এখানে নন ফাইনাইট ভার্বের তলায় দাগ দাও বা এখানে ইনফিনিটিভস কোনগুলো তার তলায় দাগ দাও, তাহলে তোমাদের কিন্তু এরকম টুর পরে ভার্বের যে ফর্মটা থাকবে, যে ভার্বটা থাকবে তার তলায় তোমরা দাগ দেবো, দাগ দিতে বলুক বা গোল করতে বলুক। এই উদাহরণগুলো থেকে আমরা এটাই জানলাম যে ইনফিনিটিভ ইতে বা তে বিভক্তি যুক্ততে হয়। এবার আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব। শুধু ইতে বা তে বিভক্তি যুক্ততে হয় না, অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া বা আ প্রত্যয় যোগ থাকে
তাহলে কিন্তু ইনফিনিটিভ হয়। চলো উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। লোকটি বুদ্ধিমান বলিয়া মনে হয়। এখানে আমাদের মনে হওয়া এই কথাটা হচ্ছে মেন ভার্ব, আর এই বলিয়া এখানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এর ইংরেজি কি? দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি ইন্টেলিজেন্ট। এখানে টু বি কথাটা হলো আমাদের ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। বি কিন্তু একটা ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আমি তাহাকে নির্দোষ বলিয়া বিশ্বাস করি। এখানে বিশ্বাস করি হচ্ছে মেন ভার্ব, কিন্তু বলিয়া কথাটা কিন্তু আগের সেন্টেন্সের মতো এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া বা এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন দেখো, আই বিলিভ হিম বা হার, আমি বিশ্বাস করি তাকে। টু বি ইনোসেন্ট, এখানে টু বি কথাটা হলো ইনফিনিটিভ, আর এখানে বলিয়া কথাটা হলো অসমাপিকা ক্রিয়া। এই ঘরটি ভাড়া দেওয়া হইবে। এর আগের সেন্টেন্সগুলো দেখো, ইয়া ইয়া যেটা আমি তোমাদেরকে বলেছি, ইয়া বিভক্তি বা প্রত্যয় যোগ থাকবে। আর এখানে দেখো আ বিভক্তি যোগ আছে, দেওয়া আ বিভক্তি যোগ আছে। তাহলে এর ইংরেজি কি? দিস হাউস টু লেট। লেট মানে ভাড়া দেওয়া। তাহলে এখানে দেওয়া কথাটা হলো অসমাপিকা ক্রিয়া, আর ইনফিনিটিভ তার ইংরেজি হচ্ছে টু লেট। টু লেট কথাটা এখানে আমাদের ইনফিনিটিভ। অর্থাৎ আমাদেরকে যদি এরকম কোনো সেন্টেন্স তুলে দিয়ে বলা হয় যে ইনফিনিটিভের তলায় দাগ মারো, তোমরা টু বি দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, টু বির তলায় দাগ মারবে বা টু বিটাকে গোল করে দেবে, যেমন চাইবে প্রশ্নপত্রে আর কি। টু বি হলো আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। তো আজ এ পর্যন্ত। ইনফিনিটিভ সম্পর্কে আরও কিছু পার্ট রয়েছে, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবে। গুড বাই।